আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। আজকের এই চিকেন ফ্রাইটা একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে বারবিকিউ মশলা। এবার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস, 1 টেবিল চামচের মতো সয়া সস, 3 টেবিল চামচ টক দই, 1 ফালি লেবুর রস। সবশেষে দিয়ে দিব সরিষার তেল। এবার এই সবগুলো উপকরণকে আমি মুরগির মাংসের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তবে কেউ চাইলে সরাসরি এইভাবে এটাকে ভাজতে পারেন, অথবা আরও বেশিক্ষণ এটাকে রেস্টে রেখে দিতে পারেন। আধা ঘন্টা পর এতে আমি দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ডিমটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা হাফ কাপ পরিমাণ। এবার এগুলোকে আবারও মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। এবার চিকেনগুলোর এপিস ওপিস খুব ভালো করে ভেজে নিব। চিকেনগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ফ্রাই। আপনারা এইভাবে বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা বানানো যেমন সহজ, খেতেও লাগে দুর্দান্ত। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।